হাই, আমি সুমিত। আজকের ভিডিওতে আমাদের যে আলোচনার বিষয় সেটা হলো WBPSC মিসেলেনিয়াস এক্সাম। তো মিসেলেনিয়াস এক্সামের ধাপগুলো এবং সেই সম্পর্কে। তো মিসেলেনিয়াস এক্সামের যে ধাপগুলো সেটা হলো যে তিনটে ধাপে এক্সামটা হয়। প্রিলিমস, তারপরে রিটেন এক্সাম, কনভেনশনাল ডেসক্রিপটিভ মোড, মানে লিখতে হবে, সেখানে তিনটে পেপার থাকে এবং সেটা অন্য কোনো ভিডিওতে আমরা আলোচনা করবো। তারপরে পার্সোনালিটি টেস্ট, রিটেন এক্সাম কোয়ালিফাই করলে দেন আমরা পার্সোনালিটি টেস্টের জন্য অ্যাপিয়ার করতে পারি। তো এখানে আজকের আলোচনার বিষয় হচ্ছে প্রিলিমস। তো প্রিলিমসে যে এক্সামটা হবে, প্রিলিমস এক্সামটা হবে 100 মার্কস বা 100 কোয়েশ্চেন্স। অ্যাকচুয়ালি 100 মার্কস হয় না, কোনো সময় 2 মার্কসেরও কোয়েশ্চেন বলে, কিন্তু কোয়েশ্চেন আসবে 100। তো 100টা কোয়েশ্চেন থাকবে, তার মধ্যে 75 অন জিএস এবং 25 অ্যারিথমেটিক। এবার জিএস বলতে জেনারেল স্টাডিজের মধ্যে সব কিছুই আসবে, সেখানে ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, বিজ্ঞান, সাম্প্রতিক বিভিন্ন ঘটনা, পরিবেশ এবং এরকম তো সব কিছুই থাকে, এর সাথে অ্যারিথমেটিক। কিন্তু এই এক্সামে পার্টিকুলারলি কিছু টপিক আছে যেগুলোকে বিশেষ মনোযোগ দেওয়ার দরকার, সেটাকে আমরা বলবো। তো এই স্ট্র্যাটেজিতে আমরা যদি প্রথমেই দেখি যে কী করতে হবে, প্রথমে যদি আমরা এক্সামটা অ্যাপিয়ার করতে চাই, তো ফার্স্টেই যে কাজটা অবশ্যই মানে মাস্ট ডু যে কাজটা হবে সেটা হলো অবশ্যই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স। সেটা মিসলেনিয়াসের যে 5টা প্রিভিয়াস ইয়ারের যে প্রিলিমসের যে কোয়েশ্চেন্স আছে এবং WBCSের প্রিলিমসেরই যে 10 বছরের প্রশ্নপত্র আছে সেটাকে পুরোপুরি পড়ে ফেলা এবং জানা যে কী ধরনের কোয়েশ্চেন এখানে আসছে, মূলত মিসলেনিয়াসে কী ধরনের কোয়েশ্চেন্স আসছে এবং WBCSের সঙ্গেও কিছুটা ম্যাচ করে যাবে। তার অঙ্ক, তার জিআই দেওয়া, তার জেনারেল স্টাডিজের কোয়েশ্চেন্সগুলোর প্যাটার্নগুলোকে বুঝে ফেলতে হবে যে এইরকমভাবে আসছে। এবং এরপর আমাদের একটা কারেন্ট অ্যাফেয়ার্সটাকে একটা ফ্রম এ সোর্স অ্যান্ড একটা সোর্স থেকে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সটাকে পড়তে হবে। যেমন বলা যেতে পারে কোনো একটা ম্যাগাজিন থেকে আমরা পড়তে পারি, বাংলা কোনো ভালো ম্যাগাজিন হতে পারে, ইংরেজিতে কোনো ভালো ম্যাগাজিন হতে পারে, এবং তার সঙ্গে কোনো একটা ইউটিউব ভিডিও, মান্থলি ইউটিউব ভিডিও প্রেফার করাটাই বেশি ভালো। তো আমি যদি বলি তাহলে বলবো যে একটা মান্থলি ইউটিউব ভিডিও, মানে যেটা মান্থলি ইউটিউব ভিডিও যেখানে হয়, যেখানে মাসে তারা কম্পাইল আকারে একটা ভিডিও দেয় প্রত্যেক মাসের যে ঘটনাগুলো হচ্ছে সেটা, এবং কোনো একটা কারেন্ট অ্যাফেয়ার্সের ম্যাগাজিনকে ফলো করলেই এনাফ যে কী কী ঘটনা ঘটছে। আর অবশ্যই রাজ্যের যে খবরগুলো থাকে সেগুলোর প্রতি একটু খেয়াল রাখা। রাজ্যের খবরের জন্য আমরা যে কোনো একটু পত্রিকা, যেমন আনন্দবাজার পত্রিকা, এই ধরনের কোনো একটা পত্রিকা থেকে একটু যদি খবরগুলোকে দেখতে থাকি, মোটামুটি সপ্তাহে 1 দিন 2 দিন, তাহলেও চলবে যে রাজ্যের খবরগুলোকে একটু জানা যাবে, একটু ডিটেলসে যে রাজ্যে কী ধরনের খবর ঘটছে। মানে এগুলো তো আমরা খুব একটা পাই না। তো রাজ্যের খবরটা একটু নিজের থেকে তৈরি করলে ভালো, নাহলে কোনো ইউটিউব ভিডিও থেকে তৈরি করলেও এটা খুবই কাজের দেবে। এবার যেটা কথা, যে এই পরীক্ষাতে একটা কিছু টপিক থাকে যেগুলো থেকে বারবার কোশ্চেন্স আসে, যেগুলো অন্য কোনো পরীক্ষায় আসে না। যেমন কোনো একটা, মানে আসে না বলা যাবে না, যে আসে কিন্তু কম আসে। যেমন কোনো একটা বইয়ের লেখক, কোনো একজন উপন্যাস, কোনো একটা চরিত্র নিয়ে কোশ্চেন চলে আসে, কোনো একটা বিখ্যাত কোনো গান থেকে কোশ্চেন চলে আসে। তো এইগুলোর বিষয়ে এই প্রিভিয়াস ইয়ার থেকে একটা ধারণা তৈরি করে মোটামুটি একটা নিজস্ব নোট করে নিলে আমরা সুবিধা পাবো। এই যে বিষয়গুলো, সঙ্গীত, নৃত্য, লেখক, উপন্যাস, সিনেমা, এইসব বিষয়গুলোকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখলে এরকম আরও টপিক আপনারাও বুঝতে পারবেন যে কী কী টপিক এখানে থাকে। তো সেখান থেকে নিজের একটা নোট করে নিলে খুবই সুবিধা হবে। এবং তারপরে প্র্যাকটিস অ্যারিথমেটিক ফ্রম প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স, এটা খুবই জরুরি। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স থেকে প্র্যাকটিস করতে হবে অ্যারিথমেটিক্সের কোশ্চেন্সগুলো, মানে অঙ্কটা বিশেষ করে, এবং তার সঙ্গে জিআইটা ওখানে বলে দেওয়া থাকে অ্যারিথমেটিক 25টা কোশ্চেন্স, কিন্তু জিআইও আসে সেক্ষেত্রে। তো এই ক্ষেত্রে আমরা যদি এগুলোকে করতে পারি তাহলে আশা করি প্রিলিমসে সফলতা আসবে। এবং এর সাথে আমরা যেটা করবো সেটা হচ্ছে মক টেস্ট দিতে হবে। কোনো একটা ভালো মক টেস্ট ওয়েবসাইট অথবা কোনো একটা ভালো বই থেকে মক টেস্ট দেওয়ার চেষ্টা করতে হবে। অন্ততপক্ষে 25 থেকে 30টা মক টেস্ট তো অবশ্যই দিতে হবে প্রিলিমসে যাওয়ার আগে, তবে আমরা করবো। এরপর আমরা আরও যদি বলে তো আরও ডিটেলস ভিডিও আমরা পরবর্তীতে আনবো। থ্যাংক ইউ।